বাংলাদেশে যেরকম গ্রামীণ মেলা হয় শীতকালে, এখানে শীত আসার আগে ফলে আমেরিকাতে যে মেলা হয় এটাকে বলা হয় কার্নিভাল। এই কার্নিভালে এমিল অনেক কিছু জীবনে প্রথমবারের মতো করেছে, আর সেটাই আজকে আপনাদেরকে গল্পে গল্পে আমি বলবো। এদেরকে বলা হয় লম্বু। এরা খুব সুন্দর বাজনা বাজায়। এখানে পুতুল নাচের মতো পাপেটিয়ার শো হচ্ছে। এখানে একটা কচ্ছপ গানে গল্পে কথায় তাদের হারিয়ে যাওয়ার কথা বলছে বা বিলুপ্ত হওয়ার কথা বলছে। আমরা যে ফার্মে প্রায় সময় বেড়াতে আসি, আজকেও সেই ফার্মে এসেছি, তবে আজকে এখানে কার্নিভাল বা মেলা হচ্ছে। গরুকে তার মাঠ থেকে সরিয়ে এখানে নাগরদোলা বসানো হয়েছে। শুধু নাগরদোলা না, নানান রকম রাইড এখানে আছে, কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা জায়গায়। রাইডে চড়ার জন্য আপনাকে যে উচ্চতার হতে হবে, এমিল এখনো ঠিক সেই উচ্চতার না। তাই আমরা খুঁজছি কোন কোন রাইডে সে চড়তে পারবে। এখানে এমিলের উচ্চতা মেপে তারপরে বোঝা যাবে কোন কোন রাইডে তাকে নেওয়া যাবে। এমিল একটু দাঁড়াও তো, ওখানে গিয়ে দাঁড়াও। এমিল আজকে প্রথম জীবনে একা একা, মানে বাবা মাকে ছাড়া সম্পূর্ণ একা একটা রাইডে উঠেছে। সেটা হলো এই সার্কাস ট্রেন। এবং এই সার্কাস ট্রেনে ওঠার পরে সে আমাদেরকে ভুলেই গিয়েছে। একবার, দুইবার, তিনবার নয়, মোট 5 বার সে এই ট্রেনে চড়েছে। তাকে নামানোই যাচ্ছিল না। আমরা যা টিকিট কিনেছিলাম সব এই ট্রেনেই শেষ। ট্রেন যখন থেমে গেল এবং সবাইকে নামানো হলো, দেখুন সব বাচ্চারা সুন্দর করে নেমে যাচ্ছে, আর আমাদের এমিল আমাদের ট্রেনের ড্রাইভারকে একটা বিশাল লেকচার দিচ্ছে। কিন্তু কি নিয়ে সেই লেকচার আমরা জানি না, আর ওই ট্রেনের ড্রাইভার ছিল স্প্যানিশ ভাষী, সেও ইংরেজি জানে না। সুতরাং কেউ কারো ভাষা কিছুই বোঝেনি। এই ট্রেনটা ছাড়া আর কোনো রাইড আসলে এমিলের হাইট উপযোগী না। আরেকটা রাইড ওর বাবা ওকে নিয়ে উঠলো, তাও অনেক রিকোয়েস্ট করে, সেটা ছিল এই বাম্পার কার। বাম্পার কারে ওঠার জন্য দেখলাম সব বাচ্চাদেরই খুব বেশি আগ্রহ। এরপরে আমরা কিন্তু একটা মজার খেলা খেললাম, সেটা হলো বাস্কেটবল। এইখানে বাস্কেটবলে স্কোর করতে পারলে একটা বাস্কেটবল ফ্রি, এবং সেই ফ্রি বাস্কেটবল আমরা আসলে পেয়েছিলাম। এরপর আমরা খেললাম এই জোকারকে পানি খাওয়ানো খেলা। এমনকি এটাতেও এমিলের বাবা ফার্স্ট হয়ে গেল। সেখানে আমরা গিফট পেয়েছিলাম একটা স্যান্টার পুতুল, মানে আমরাই পছন্দ করে নিয়েছিলাম। এখানে যত পুতুল আছে, যে ফার্স্ট হবে তাকে সেই পুতুলটা গিফট দেওয়া হবে। আমরা একটা স্যান্টা পুতুল গিফট নিয়েছিলাম, কিন্তু এরপর এমিল ঘুমিয়ে গিয়েছিল, তাই সেটার ভিডিও করা হয়নি। কিন্তু এই দিনটা অনেক মজার ছিল। আর এমিল এখানে ক্যারাসেলে চড়েছিল আমার সঙ্গে। যদিও এর আগেও ক্যারাসেলে চড়েছে, কিন্তু এত দ্রুত গতিতে চলে এমন ক্যারাসেল আমরা আগে কখনো চড়িনি, এবারই প্রথম।